আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কোশ্চেন বুঝে শিখব। তো প্রশ্নটা হলো, বৃত্তাকার পথে কোনো বস্তু সমবেগে চলতে পারে কিনা ব্যাখ্যা করো। তো এটা আমরা এখন বুঝে শিখি, চলো। তো সমবেগ কি? সমবেগটা হলো গতিশীল বস্তুর বেগের মান এবং দিক অপরিবর্তিত থাকলে সেই বস্তুর বেগকে সমবেগ বলে। তো দেখো, ধরলাম এম বর্ডের একটা বস্তু ভি বেগে গতিশীল। তো বেগ কি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি তো কি হতে হবে? বেগের মান প্লাস দিক, এই দুটো যদি অপরিবর্তিত থাকে তাহলে সেই বেগকে আমরা সমবেগ বলতে পারবো। কিন্তু যদি বেগের মান পরিবর্তন হয়ে যায় তাহলে সেটাকে আমরা সমবেগ বলতে পারবো না। অথবা যদি বেগের দিকটা পরিবর্তন হয়ে যায় তাহলেও সেটাকে আমরা সমবেগ বলতে পারবো না। এবং মান ও দিক যদি উভয়ই চেঞ্জ হয়ে যায় তবুও সেটাকে আমরা সমবেগ বলতে পারবো না। দেখো, এখন একটা বৃত্তাকার পথ। তো দেখো, এই বৃত্তাকার পথে যদি একটি বস্তু মান সমান রেখে চলে তবুও কি প্রতিনিয়ত এর কি দিক পরিবর্তন হবে? প্রতিনিয়ত এর দিক পরিবর্তন হবে। তাহলে কি, দেখো, একটা বস্তু যদি বেগের মান সমান রেখেও বৃত্তাকার পথে ঘুরে তখন তার দিক পরিবর্তন হয়ে যায়। আর যখন তার দিকটা তার চেঞ্জ হয়ে যায় তখন কি সেই বস্তুটা আর কি সমবেগ থাকে না। এজন্যই এজন্যই মূলত কি হয়, এজন্যই মূলত বৃত্তাকার পথে কোনো বস্তু সমবেগে চলতে পারে না। তো দিক যে চেঞ্জ হয় এই বিষয়টা তোমাদের আরেকটু ভাবে বোঝাই। তো দেখো, আমার হাতে একটা কি আছে? চাবির রিং। এই চাবির রিংটা যখন আমি হাতে ঘোরাবো তো এটা কি? এটা বৃত্তাকার পথে ঘুরতেছে। কিন্তু যখন আমি এটাকে ঘুরিয়ে ছেড়ে দিব তখন কি সেটা বৃত্তাকার পথে ঘুরবে? ঘুরবে না। যে বেগ প্রাপ্ত ছিল ওই বেগে বাইরের দিকে ছিটকে যাবে। তো এটা কেন হয়? এই কারণে আমরা যদি মনে করো এখানে একটা বস্তু ঘোরাই, তো হঠাৎ করে যখন আমরা ছেড়ে দিই তখন কি হয়? এটা বাইরের দিকে ছিটকে যায়। ছিটকে যায় কি বরাবর? স্পর্শক বরাবর, বৃত্তের স্পর্শক বরাবর। মানে ওই বিন্দুতে যদি আমরা স্পর্শক আঁকি ওই স্পর্শক বরাবর সরে যায়। তো এইভাবে দিকটা খুব চেঞ্জ হয়, খুব ভালোভাবে বোঝা যায়। তো আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো যে বৃত্তাকার পথে কোনো বস্তু সমবেগে চলতে পারে না। তো পরীক্ষার খাতায় তোমরা কিভাবে লিখবে? আমরা জানি গতিশীল কোনো বস্তুর যদি বেগের মান এবং দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সমবেগ বলে। কিন্তু বৃত্তাকার পথে যখন কোনো বস্তু গতিশীল হয় তখন বেগের মান অপরিবর্তিত থাকলেও বেগের দিকটা কি হয়? প্রতিনিয়ত পরিবর্তন হয়। তাই বৃত্তাকার পথে একটি বস্তু কখনোই সমবেগে চলতে পারে না। এটুকু দেখলে পূর্ণ মার্ক পাবে।